আরে ভাই, দেশে তো অফিসিয়াল ফোনের একটা ছড়াছড়ি চলছে বলা যায়। ভিভো তাদের V60 সিরিজের আরও 2টা নতুন ডিভাইস লঞ্চ করে দিল, 4G 5G বোথ। একটা জিনিস খেয়াল করছেন, ব্র্যান্ডগুলো কিন্তু এখন 5Gর দিকে হাঁটতে শুরু করছে, কারণ বাংলাদেশে অলরেডি 5G মোটামুটি আমরা পাচ্ছি অ্যাটলিস্ট সিটিগুলোতে বা সিটির বিভিন্ন জায়গাতে, তাই না? তো ভিভো V60 কিছুদিন আগে ওরা বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে এসেছিলো এবং এবারে 60 লাইট চলে আসছে 4G 5G বোথ। আপনাদের খেয়াল আছে মাত্র 5 মাস আগে আমরা ভিভো V50 লাইটের রিভিউ দিয়েছিলাম, 5 মাসের মধ্যে আবার নতুন ডিভাইস। এবারের ফোনটাতে বেশ কিছু এআই এর ছড়াছড়ি রয়েছে, অরা লাইটের ব্যাপার স্যাপার আছে এবং ওরা বলছে এটা ট্রাভেল পোর্ট্রেটের জন্য বেস্ট কিছু হতে যাচ্ছে, মানে ও যে প্রাইস পয়েন্ট এসছে সেই জায়গা থেকে আর কি। তো আমরা অবশ্যই সেরকম পোর্ট্রেট তুলে দেখবো, আমরা টেস্ট করে দেখবো যে আসলে যেগুলো ক্লেম করা হচ্ছে সেই জায়গাগুলো ঠিক আছে কিনা, প্রাইস টু পারফরমেন্স রেশিওতে ম্যাচ করে কিনা। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন স্যাম জোন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে লাইক, না লাগলে ডিসলাইক করতেই পারেন। V60 লাইট 5G 12/256GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় এবং যেটা 4G ওটা বোধ হয় 8/256GBতে লঞ্চ হয়েছে। আমরা 5G নিয়ে মূলত আমাদের রিভিউটা কন্টিনিউ করছি। ফোনটার ডিজাইন, হ্যাঁ ডিজাইনের দিক থেকে ভিভো বরাবরই সুন্দর করা ট্রাই করে, এটা তার ব্যতিক্রম না, ডেফিনেটলি এটাও দেখতে সুন্দর। আগের বার মানে 50 লাইটের আমরা দেখছিলাম এই নিচে মানে ক্যামেরা মডিউলটা আরও নিচ দিকে বড় ছিল আর কি, এইখানে অরা লাইটটা ছিল, এবারে অরা লাইটটা ডান পাশে এসেছে আর এটা ছোট হয়েছে। পার্সোনালি আমার কাছে ওইটার ডিজাইন থেকে এইটার ডিজাইনটা বরং আরও বেশি রিফাইন্ড মনে হচ্ছে, ভালো লাগছে আর কি দেখতে। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক, এটা গ্লাসের মতো একটা ভাইব দিলেও এটা মূলত প্লাস্টিক আসলে। ইভেন বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি, থিকনেস খুব বেশি নয় এই ফোনের, আবার এক হাতে নিয়ে আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। ওয়েট ব্যালেন্স ভালো আছে ডিভাইসটার। 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু নেই, ওটা মাথায় রাখতে পারেন আর কি। ফোনটার ডিসপ্লেটা আপনাদের ভালো লাগবে ডেফিনেটলি, কারণ ডিসপ্লের সাইজটাও মোটামুটি ঠিকঠাক, 6.77 ইঞ্চ। এটা একটা অ্যামোলেড প্যানেল যেখানে কালার রিপ্রোডাকশন আমরা বেশ ভালো পাচ্ছি। একেবারে সিমেট্রিক্যাল বলবো না, কারণ লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা আর পাঁচল কাটা আছে টপ সেন্টারে, অনেক বেশি ছোট না হলেও খুব বেশি বড় যে এমনটাও নয় কিন্তু এটা। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, আমরা টেস্ট করে দেখেছি। ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে 120 হার্টজ পর্যন্ত এটা পুশ করতে পারে, কিছু অ্যাপের ক্ষেত্রে 90তেও লক করতে আমি দেখেছি। ব্রাইটনেস ক্লেম করে 3000 নিটস, আপনি একেবারে সব জায়গায় তো 3000 নিটস পাবেন না, বাট ডিরেক্ট সানলাইটে দেখা যায় স্ট্রাগল ফ্রিভাবেই ব্যবহার করা যাচ্ছে, সেটা হয়তো বা আমাদের শ্যুট দেখেও আপনি একটা আইডিয়া করতে পারছেন। P3 হোয়াইট কালার সাপোর্ট নিচ্ছে এবং আসলেই এটা বেশ কালারফুল একটা ডিসপ্লে, বেশ পপ আপ টাইপের একটা কালার দেয়। মিডিয়া কনজামশন যারা করেন, এমনকি এই ফোন দিয়ে তোলা ছবিগুলো কিন্তু দেখতে বেশ পপ আপ টাইপের মনে হয় এই ডিসপ্লেটাতে। টাচ রেসপন্স ভালো, আমরা কোনো ধরনের মিসম্যাচ করতে দেখিনি। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ আছে, আপনারা গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করতে পারেন অবশ্যই এর সাথে। ভি সিরিজের ক্যামেরাতেও একটা গুরুত্ব দিতে আমরা দেখি, তো আমরা এর ক্যামেরা নিয়ে বরং শুরু করি। স্মার্টফোনটার রিয়ারে যে মেইন শুটারটা রয়েছে এটা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, যা সোনির শুটার IMX882। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার রয়েছে। আমরা টেলিফটো টোটো পাইনি এখানে। ফোনটার যে দাম 43,999, 44,000 টাকা। 44,000 টাকা প্রাইস ব্র্যাকেটে আমরা যদি গ্রে মার্কেট থেকে দেখতে যাই, অনেক ফোনেই হয়তো টেলিফটো পাবো, বাট অফিসিয়াল